নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন। তো আজকে আমি দুটো রেসিপি করব, বাট দুটো একসাথে হয়তো শেয়ার করা সম্ভব হবে না তোমাদের সাথে। আমি আজকে একটা তো অবশ্যই শেয়ার করবো, আর কালকে একটা শেয়ার করব। তো চলো কি বানাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিভাবে কি বানাচ্ছি। তো জন্মাষ্টমী যখন, তোমরা বুঝতেই পারছো যে কি হতে পারে, অবভিয়াসলি তাল দিয়েই জিনিস হবে। তো কি কি হচ্ছে চলো সেটা দেখে নেওয়া যাক। সো এখানে হচ্ছে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা বড় সড়ো তাল নিয়েছি, এখানে যা যা লাগবে সব নিয়েছি। তো বললামই দুটো রেসিপি করব, চলো সেটা তোমাদের সাথে শেয়ারও করব। তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি। ওই আমি যা করছি তাতে ওই 50 থেকে 55 গ্রামের মতো সুজি কিন্তু লাগবে। ব্যাস, এবার আমি এখানে কিছুটা গরম জল করে নিয়েছি। এবার গরম জলটা আমি সুজির মধ্যে দিয়ে দেবো। তাহলে কিন্তু সুজিটা খুব ভালো করে ভিজে যাবে। তো এটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে বন্ধুরা, আমি কিন্তু তাল নিয়ে চলে এসেছি। আধ ঘন্টা এটা ঢাকা তো দিয়ে এবার তালটাকে ভালো করে ধুয়েও নিয়েছি। তো চলো এবার তালটাকে ছাড়িয়ে নেওয়া যাক। দেখো তালটা এবার তালটাকে ছাড়িয়ে নেব। তো এবার তালটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো তালটা কিন্তু পুরোটাই খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ফেলে দেবো, আর এই কালোগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এটা সব থেকে বড় কথা, এটা কিন্তু 4 আটির তাল ছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম 3 আটির, কিন্তু 3টে আটির বড় ছিল আর একটা ছোট ছিল। আর এই মাঝখানের এইগুলো একটু ফেলে দিতে হবে। তো এবার এটাকে কিন্তু ভালো করে আমি দেখো ছাড়িয়ে নিচ্ছে, এক একটা আটি আলাদা করে নিচ্ছি। তো এবার একটু জল দিয়ে আমি তালটাকে একটু নরম করে নেব। আর একটু জল দেব। জল দিয়ে একটু নরম না করে নিলে কিন্তু কাপটা বার করতে খুব অসুবিধা হবে। দেখতেই পাচ্ছ কিরম নরম করে নিয়েছি, একটু মেরে মেরে। এরকম ভাবে করে নিলে কিন্তু তাহলে কতটা খুব তাড়াতাড়ি বার করে ফেলতে পারবো আমরা। আর আমি কিন্তু এমনি নর্মাল প্লাস্টিকের ঝুড়িতেই কাটবো, কারণ ঠাকুরের এখানে সবসময় ওই বেতের ঝুড়িতে থাকেও না, আর আমার নেইও। তো তাই জন্য আমি কিন্তু এটা এমনি প্লাস্টিকের ঝুড়িতেই কাটবো। তো দেখো এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে।
ব্যাস, এটা কিন্তু চলো এবার বাকিগুলো এরকম ভাবে করে নিতে হবে। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। তো তালগুলোকে তো আমার একদম বাড়ি মেরে মেরে ওগুলোকে ঠিক ইয়ে করে দিয়েছি। এইবার হচ্ছে তালটা কাটবো, তার জন্য আমি কিন্তু এইরকম একটা সাধারণ ঝুড়ি নিয়ে নিয়েছি, যেটা নর্মালি সবার বাড়িতে থাকে। চলো এবার তালটা কাটা শুরু করব। আর হ্যাঁ, আমি না তখন ভেবেছিলাম তালটায় 3টে ইয়ের তাল, কিন্তু সেটা নয়, এখানে 4খানা। দেখো এখানে আর একটা ছোট, তো সেটা আমি ফার্স্টে খেয়াল করিনি। তো দেখো কতটা তালের পাল্প বেরিয়েছে, 1 সরা পাল্প বেরিয়েছে, কারণ তালটা কিন্তু যথেষ্ট বড় ছিল। এই যে নারকেলটা এখন কুড়াচ্ছে মা। নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবকিছু রেডি হয়ে গেছে, তো চলো এবার এগুলোতে মেখে নেওয়া যাক। তো এই যে তালের পাল্পটা বেরিয়েছে, আমি এখান থেকে অর্ধেক নেব, আর অর্ধেকটা দিয়ে আবার আর একটা জিনিস করব। তো চলো অর্ধেকটা নিয়ে নিই। অর্ধেক হয়েছে না আমার? তো অর্ধেক নিয়ে নিলাম। এবার এখানে দেখো এবার এই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা কিন্তু জল সমেতই দিয়ে দিলাম। খুব ভালোভাবে সুজিটা কিন্তু একদম ভিজে গেছে, যেহেতু গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হয়েছিল তাই। এবার দেবো হচ্ছে চিনি। আমি এখানে ওই 200 গ্রামের মতো চিনি নিয়েছি। এবার নেব ময়দা। ময়দা নিয়েছি ওই 300 গ্রামের মতো, মানে এই বাটিটার অনুযায়ী আমি 2 কাপ নিচ্ছি। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি দিচ্ছি 2টো কলা। খানিকটা নারকেল কোড়া। ব্যাস, এবার এগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তোমরা চাইলে চিনিটাকে
গুঁড়ো করে নিতে পারো, কিন্তু আমি আর গুঁড়ো করিনি। এবার এটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। এবার চিনির থেকেও কিন্তু জল বেরোবে। আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, যদি আমার আর লাগে তখন আমি মেশাবো। এখন কিন্তু আগে এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। ময়দাগুলো অনেক সময় কিন্তু ডেলা পেকে থাকে, তো সেইটা কিন্তু দেখবে। আমি কিন্তু এখানে কলা ইউজ করেছি, কলাটা দিলে ভালো টেস্ট হয়। এবার কিন্তু এরকম ভাবে এটাকে ফেটাতে হবে। তো এখানে আমার মনে হচ্ছে যে আরেকটু ময়দা লাগবে, তো এখানে আরও একটু ময়দা আমি অ্যাড করব। তো আমি মেশাতে মেশাতে কিন্তু ময়দাটা অ্যাড করেছি। এখানে আমার এই 500-র মতো ময়দা কিন্তু টোটালে অ্যাড করতে হয়েছে। তো এবার এর মধ্যে আমি দেব একটুখানি, খুব সামান্য একটু সন্দক লবণ। যেহেতু এখানে ঠাকুরের ভোগের জন্য করছি, তাই আমি কিন্তু সন্দক লবণটা বা রক সল্ট যেটাই বলো না কেন সেটা ইউজ করেছি। তো এবার এটাকে খুব ভালোভাবে ফেটাবো। তো আমি আর পারছিলাম না, আমি দেন মাকে দিলাম। এরপর কিন্তু মাই পুরো এটা ফেটাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কীরকম আঠালো মতো ব্যাপারটা কিন্তু আসবে, তাহলেই বুঝতে পারবে যে এটা ফেটানো হয়েছে বা এর মধ্যে আর ময়দা লাগবে না। তো এবার এটা কিন্তু তালের ওপর ডিপেন্ড করে যে কতটা কি লাগবে, আর সুজির মধ্যে কতটা জল ঢুকেছে সেটার ওপরও ডিপেন্ড করে। আর চিনি তো আছে, চিনির থেকে যেহেতু জলটা ছাড়ে তাই জন্য সেটার ওপরেই কিন্তু এগুলোর ওপর ডিপেন্ড করে ময়দাটা লাগে। তো দেখো এবার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখো একদম আঠালো ব্যাপারটা চলে এসছে পুরোপুরি। আমার এখানে 500 গ্রামের মতো ময়দা কিন্তু লেগেছে। দেখো এইরকমভাবে ফেলার সময় তোমরা বুঝতে পারবে, আর যত ফেটাবে তত কিন্তু ফ্লাপি হবে। তো এবার বড়াগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু একটুখানি তেলের মধ্যে থাকলেই আস্তে আস্তে ওপর দিকে ফুলে উঠে যাবে। কিছুক্ষণ পরেই দেখবে আস্তে আস্তে এগুলো ফুলতে শুরু করেছে আর ওপর দিকে উঠে আসছে, মানে ভেসে যাবে। তো দেখো কি সুন্দর ওপর দিকে চলে আসছে আস্তে আস্তে। আর অনেকটা তেল দিলে কি হয়, একসাথে অনেকগুলো তোমরা একসাথেই ছাড়তে পারবে। তো দেখো এরমভাবেই সবগুলো ছেড়ে নিয়েছি। দেন এগুলোকে ভাজতে টাইম দিতে হবে, লাল হওয়া অবধি কিন্তু এগুলো ওয়েট করতে হবে। এখন যেরকম সাদা রয়েছে এগুলোর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তো দেখো কি সুন্দর লাল কালার চলে এসছে এগুলোতে। এবার কিন্তু এগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে। ব্যাস এগুলো হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরকমভাবে কয়েকটা ব্যাচে আমরা ভেজে নিয়েছি। আমাদের মোটামুটি 4-5 বার কিন্তু লেগেছে ভাজতে। তো দেখো এদিকে ভাজা হচ্ছে আর কিছু ভাজা হয়েও গেছে। তো ব্যাস আমাদের কিন্তু এইগুলো একদম রেডি হয়ে যেত। তো চলো সার্ভ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর কালকে তো অবশ্যই জন্মাষ্টমীর পুরো ভিডিওটা তোমাদের সাথে কিরাম কি গোছালাম সেটাও শেয়ার করব।
তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার যেরকম ভালোও লাগে, আবার আমি ইন্সপিরেশনও কিন্তু পাই। তো তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যারা নতুন রয়েছে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।